পাকিস্তানের দুটো পরমাণু ঘাঁটি এবং সেই দুটো জায়গা আমাদের নখদর্পণে, এবং এটা যদি আমরা উড়িয়ে দিতে পারি তাহলে তেজস্ক্রিয়তা কিন্তু ছড়িয়ে পড়বে। আমরা এবারে দেখাবো সেই জায়গাগুলো, আমাদের স্ক্রিনে এই প্লাজমাতে সেই জায়গাগুলো চলে আসবে। কর্নেল চৌধুরী এটার আরও খুব সুন্দরভাবে বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা দেবেন। যে দুটো জায়গা নিয়ে খুব আলোচনা হচ্ছে তাদের ম্যাপ এই যে আমাদের হাতে কিন্তু রয়েছে। পাকিস্তানের গোপন নিউক্লিয়ার ঘাঁটি গুজরানওয়াল, যেটা ভারতের সবথেকে কাছে এবং সবথেকে বড় সামরিক ঘাঁটি বলে বিবেচিত হয় পাকিস্তানের। দেখুন এই যদি পাকিস্তান স্বপন ভাবে যে আমাদের কাছে কিছু নেই, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বারবার দেখাচ্ছে যে ফোরদোর নাকি পেছনে সবকিছু আছে, ভারতের কাছে কিন্তু গুজরানওয়ালে কি স্ট্রাকচার, কোথায় আছে, কত ডিপ, কি বাংকার, কোথায় কে বসে, সমস্ত কিন্তু আমাদের কাছে আছে। তো আমাদের যে গোপন ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করছে খুব ক্লোজলি কাজ করছে, এন্ড উই আর অ্যাওয়্যার যে গুজরানওয়ালা যেটা দেখালে 60 কিলোমিটার আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে। সো উই আর রিয়েলি অ্যাওয়্যার যে এর মধ্যে কটা বাংকার আছে, কি লোকানো আছে, কি করছে, কত মিসাইল আছে, টেল কত আছে যেখান থেকে লঞ্চ করবে। সো আমাদের কাছে যদি কেউ ভাবে দ্যাট ইন্ডিয়া ইজ নট অ্যাওয়্যার, আমরা এগুলো আজকে এত বড় স্ক্রিনে আজ তাক বাংলা স্টুডিও থেকে দেখাতে পাচ্ছি, তার মানে ভারতে যারা এগুলো নিয়ে কাজ করছে, যাদের এটা কাজ, তারা আরো খুব ভালো করে করতে পারবে। সো আমরা কিন্তু জানি যে এগুলো কোথায় আছে এবং কিভাবে লঞ্চ করা যায়, যেমন আপনি গুজরানওয়াল দেখালেন। এই গুজরানওয়ালের যে নিউক্লিয়ার ঘাঁটির ম্যাপ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, স্যাটেলাইট ইমেজ, সেই ছবি আপনাদের দেখালাম। আচ্ছা, এর পরের কোন জায়গা? পানো-আকিল। এই পানো-আকিলও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্লেস এবং এই জায়গাতেও কিন্তু নিউক্লিয়ার সাইট যেটা দেখছেন এখানে 1 2 এই যে এটা হচ্ছে একটা শর্ট রেঞ্জ মিসাইল যেটা নিউক্লিয়ার ওয়ারহেড নিতে পারে। এই টেল এগুলো হচ্ছে লঞ্চার, এগুলো বেসিক্যালি লঞ্চ করবে সারফেস টু সারফেস মিসাইল। NASR ইজ এ মিডিয়াম রেঞ্জ মিসাইল যেটা ওটা লঞ্চ করতে পারে, এবং তাদের যে স্টোরেজ কোথায় কোথায় রাখা হয়েছে নিউক্লিয়ার ওয়ারহেড, তার সঙ্গে যে মিসাইল কম্পোনেন্ট, এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে যদি আমরা চাই, আর আমার মনে হয় স্বপন সময় এসছে যে নিউক্লিয়ার কথাটা নিয়ে পুরো বিশ্বকে ভয় দেখায়, বিশেষ করে ভারতবর্ষকে, যদি ইসরায়েল ইরানকে করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ফরদোয়ে যেখানে আছে, এদের তো এনরিচমেন্ট হচ্ছে, কাহুতাতে হচ্ছে, গাডওয়ালে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট আছে, হেভি ওয়াটার প্লুটোনিয়াম রিঅ্যাক্টর আছে কুশব কমপ্লেক্সে, চাশমা কমপ্লেক্স, নীলোর, এই এতগুলো জায়গা বললাম আমি, এগুলো তো হচ্ছে মিলিটারি ওয়েপেনাইজ হয়ে গেছে, যেগুলো ওয়েপেনাইজেশন করছে কাহুতা, গাডওয়াল, হেভি ওয়াটার প্লুটোনিয়াম রিঅ্যাক্টর আছে, সেটা আমরা সেটাও ধীরে ধীরে দেখাবো কোন কোন জায়গাগুলো, এবং চীন যে মদত করছে সেটাও তুলে ধরার চেষ্টা করব। এই যে এর পরে দেখুন গোপন যে ডেরার ছবি, এটা কি পাকিস্তানের গোপন নিউক্লিয়ার ঘাঁটি ফতে জংয়ের গোপন ছবি, যেটা কর্নেল চৌধুরী কিছুক্ষণ আগে বলছিলেন যে ডেরাগুলো মানে সামরিক ঘাঁটি সেগুলো আমরা জানি, কিন্তু যে জায়গাগুলো সামরিক ঘাঁটি নয়, যেখানে তৈরি করা হচ্ছে, সেগুলো আমরা জানি, সেগুলো আমরা জানি। এই হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে ওই আগে একটা সামরিক জায়গা যেখানে পাকিস্তানি মিসাইল টেল এই যে গাড়িগুলো আছে, এখান থেকে ওই একটা লঞ্চার আছে যে সারফেস টু সারফেস করতে পারে। এখানে শাহিন 3 is also a medium range মিসাইল যেটা ওরা লঞ্চ করতে পারে। শাহিন 3, শাহিন 2 এগুলো প্রত্যেকটা, এটা কিন্তু খুব রিসেন্ট ফটোগ্রাফ, এপ্রিল 2022 এর ফটোগ্রাফ, এটা 10 জুন 2023 এর, এটা 10 জুন 2023, মানে আমাদের কাছে আছে। তো নিশ্চিতভাবে আমরা জানতে পারি যে ভারত যারা সামরিক বাহিনী তাদের কাছে আরো কত ক্লিয়ার পিকচার আছে। এই শাহিন 2 কে আমরা হাতাফ 6 বলি। সো ইটস এ নিউলি লঞ্চ মিসাইল হাতাফ 6, এন্ড এই কমপ্লেক্সে কিন্তু এরা দেখো স্বপন প্রত্যেকটা ডিফারেন্ট মিডিয়াম এবং শর্ট রেঞ্জ মিসাইল ছড়িয়ে রেখেছে পুরো পাকিস্তানে বিভিন্ন স্পটে। একটা জায়গায় যদি ইন্ডিয়া যেমন সারগোদা নষ্ট করে দিয়েছিল, নূর খান বেস নষ্ট করে দিয়েছিল, ওরা অন্য জায়গা থেকে এই ধরো ফতেজাং থেকে ওরা লঞ্চ করবে, অথবা গুজরানওয়ালা থেকে লঞ্চ করবে। সো ওরাও কিন্তু খুব মানে সন্তর্পণে বিভিন্ন জায়গায় ওটা ছড়িয়ে রেখেছে। একদমই। এর পরের প্রেজেন্টেশনটার দিকে আমরা একটু নজর রাখি।
পাকিস্তানের শর্ট রেঞ্জ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল টাইপ, যেটা কিছুক্ষণ আগেই কর্নেল চৌধুরী বলছিলেন, হাতাফ আবদালি, একদম এটা শর্ট রেঞ্জ মিসাইল, যে এর ওয়ারহেড নিউক্লিয়ার ওয়ারহেড হতে পারে। তারপরে গজনভি, এটাকে হাতাফ 3 বলে, এগুলো আমি একটু আগে দর্শকদের বললাম। তারপর আছে শাহিন 1 আলফা, এটা 1A লিখেছে, এটাকে হাতাফ 4 বলে। এগুলো প্রত্যেকটা শর্ট রেঞ্জ মিসাইল which is between 250 কিলোমিটার টু 500 কিলোমিটার। প্রত্যেকটা ভারতবর্ষে যে কোনো শহরে আপ টু দিল্লি ফেলতে পারে, যে কোনো জায়গা থেকে এই টেলের থ্রু দিয়ে। সারফেস টু সারফেস মিসাইল নাসার, এটাকে হাতাফ 9 বলা হয়। সো দিস এটা হচ্ছে NASR, দিস ইজ এটা লেটেস্ট এদের মিসাইল যেটা টেস্টেড, which is near about 500 to 550 কিলোমিটার। আর এগুলো প্রত্যেকটা নিউক্লিয়ার ওয়ারহেড নিতে পারে, এটা হচ্ছে হাতাফ 9 একদমই। এবং এগুলো কোথায় প্লেস করা রয়েছে সেই ছবিও আমাদের হাতে রয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি। এরপর মিড রেঞ্জ যে ব্যালিস্টিক মিসাইল গুলো রয়েছে পাকিস্তানের, সেটাও একবার একটু দেখিয়ে দিই। ঘড়ি মিডিয়াম রেঞ্জ মানে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 1,500 থেকে 2,000 কিলোমিটার যেতে পারবে। ধরো উত্তরপ্রদেশের প্রত্যেকটা এরিয়া ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল, অথবা মধ্যপ্রদেশ, মানে দিল্লি ক্রস করতে পারে। এগুলো হচ্ছে প্রত্যেকটা মিডিয়াম রেঞ্জ। শাহিন 2 যেটা দেখিয়েছে, এটা হচ্ছে হাতাফ 6 বলে, হাতাফ 6। ঘৌরি আছে যেটা হাতাফ 5। সো শাহিন 3 আছে, এটাও মিডিয়াম রেঞ্জ। এবং এরপর একটা MIVR আবাদিল আছে, MIRV। এটা হচ্ছে যেটা একটা মিসাইলের ওয়ারহেড থেকে মাল্টিপল ওয়ারহেড হয়ে যাবে। এটার কথা আমরা যদি ওই শিজিল মিসাইল যদি মনে থাকে, যে ইরান যেটা মেরেছিল শিজিল, ওটাও কিন্তু MIRV ছিল। এই MIRV হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস মানে একটা মিসাইলের ওয়ারহেড থেকে অনেক ওয়ারহেড হয়ে যাবে এবং অনেক টার্গেট মারতে পারবে। সেগুলো MRV আবদালি, এটা আন্ডার টেস্টিং। লেটস হোপ মানে এটা ওরা এটাকে আরো করছে। সো এই মিডিয়াম রেঞ্জ মিসাইল আছে, এবং ওদের কাছে কিন্তু একটা লং রেঞ্জ মিসাইলও ওরা কিন্তু করছে। এবং ICBM এর কথা আমরা কথাই বললাম, প্রসেস তো চলছেই। এরপরে আপনাদের দেখাবো যে পাকিস্তানের যে এয়ারফোর্স, সেই এয়ারফোর্স কিভাবে অ্যাটাক করতে পারে তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখাবো। পাকিস্তানের বায়ুসেনা কিভাবে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে বা ডেলিভার করে। এই প্লেনগুলো ওদের কাছে আছে স্বপন F-16 অথবা মিরাজ 3 আর মিরাজ 5। এই মিরাজ 4, আমার মনে হয় এটা মিরাজ 5 হবে না, মিরাজ 4 হবে। এই যুদ্ধ বিমানগুলো কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে, যে মিসাইলগুলো লঞ্চ করবে ফ্রম এয়ার টু সারফেস, ফ্রম দিস এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, এগুলো প্রত্যেকটা কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। এবং যে এয়ারবেস গুলো প্রথমে আমরা দেখালাম, সেই এয়ারবেসে কিন্তু এই এয়ারক্রাফট গুলো রাখা আছে, মাসরুর থেকে এবং আরো 3টে এয়ারবেস আছে যেখানে এগুলো রাখা আছে। এই F-16 এর আমরা যতদূর জানি 24টা লঞ্চার ওদের কাছে আছে, মানে 24 লঞ্চার ইতিমধ্যে ওদের কাছে আছে, যেখান থেকে ওরা লঞ্চ করতে পারে।